সবাইকে শুভ সকাল। এখন বাজে সকাল 8:30। সকালবেলার খাবার খাবো। আজকে সকালে স্পেশাল খাবার বানাইছে আমার বড় মহাশয়। দেখেন কি বানাইছে, ভাবলাম একটু দেখাই। আপনারা আবার দেখে বলবেন বাবা সুজনদা কত ভালো মানুষ, ভোরে নাস্তা বানায় খাওয়ায় ভাঙ্গা মাসের একদিন। এখানে কি হয়েছে, এটা কিন্তু আমি সিদ্ধ করে রাখছি। এখানে পেঁয়াজ দিছি, তারপরে যে সাদা বাবা আবার উনি আবার সবজি খাবো আজকে সকালে, শুধু সবজি সিদ্ধ। এখানে সবজি সিদ্ধ করে রাখছে আর কি। তো জল অল্প দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই যে ঝিঙে আছে তো সাথে, পরে দিয়ে এমন জল উঠলো পুরো ডাল হয়ে গেছে, সবজির স্যুপ হয়ে গেছে। থাক, কি আর করার। তো সাথে ডিম সিদ্ধ। তো এখন খাওয়া দাওয়া করবো। তুমি খাবে না এখন? দেখেন হেলদি ব্রেকফাস্ট। সকালবেলা খাবার নিয়ে বসলাম, কি খাবার খাবো তো আপনাকে দেখাইলাম। আজকে খাওয়া হয়েছে স্বাস্থ্যকর খাবার। খাওয়ার আগে প্রিপারেশন নিতে হয় যে আমি স্বাস্থ্যকর খাবার খাচ্ছি। চামচ দিয়ে আর বাটির সাথে টুনটুন করে আওয়াজ করতে পারেন বেশি, ঠিক আছে? মুখে দিবেন না, এতটাও খারাপ না, ভালোই। আপনারা খাইতে পারেন এভাবে। যারা অসুস্থ তারা খাইতে পারে, দরকার কি? আমি তো অসুস্থ না হলে খাইতাম। কম বেশি সবার শরীরে কোনো না কোনো ওষুধ থাকে। তবে এই খাবারটা আমার কাছে মনে হয় কি জানো, 40-এর পরে যে সবারই খাওয়া হচ্ছে। মানে রুটি আর ভাতটা একবেলা অন্তত মাইনাস করে দেওয়া হচ্ছে। একবেলা 40-এর পর না খাই। সকালবেলা রুটি খায় না, সকালবেলা রুটি খায়, ভাত কম খায়, হয়তো রুটি খায়। রুটি আর ভাত খায় তো খুব একটাই নেই, এটা খেলে বেশি হেলদি না। বিশেষ করে ডায়াবেটিস হওয়ার যা ঝুঁকি আছে তারা খাইলে বেটার, তাদের ডায়াবেটিসটা হবে না। স্বাভাবিক মানে না, এটা স্বাভাবিক। মানলে তো পৃথিবীতে অসুখ বিসুখ কম হইতো, বোঝা নাই। মানুষ যদি তার সবকিছু সচেতন থাকতো তাহলে অবশ্যই কম হইতো। আচ্ছা, এই ছোলা, বাংলাদেশে এটা ছোলা বুট, এটা ডায়াবেটিস রোগীদের জন্য কতটুকু উপকারী এটা কিন্তু জানি না। তুমি জানো? ভাতের পরিবর্তে খাইলে সেটা কি আসলে ভাতের খাওয়া ভালো নাকি ভাতের চেয়েও খারাপ সেটা আগে জানতে হবে। সবজি তো ভালোটা তো সবাই জানে, সবজিতে কোনো খারাপ জিনিস নেই। বুট না নিলে হইতো, আমি যে পরিমাণ সবজি কাটছিলাম, এটা নিয়ে যে সবজি হলো কি খাওয়ার পর খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, মানে খুব বেশি সময় থাকে না পেটে। আর এই যে বুটটা নিলে কি হয়, এটা একটু ভারী খাবার, এটা খেলে মানে হয় এনার্জি বেশি পাওয়া যায়। এটা তো ঘোড়ার খাবার, ঘোড়া প্রচুর শক্তি পায় না খেয়ে। এটা পোলা চোখ খুলছে। সারাদিন ঘোড়ার মধ্যে খাটতে তাই না? মানে ওটা খেয়ে নাও। তুমি কি খাওয়া বলো? তুমি খাবা হেলদি খাবার? আমি খাইবো না হেলদি খাবার। কি খাবার তুমি? রুটি। আমি গেলে একটাই খাবার, হ্যাঁ, রুটি খেলে সমস্যা নেই। তোমার জন্য আজকে আমি ভাত রান্না করছি, তোমার রুটি খাওয়ার দরকার নেই। তোমার শরীরের নিজে অবস্থা, ডায়েট করো না, তোর নিজে অল্প করে ভাত খাবা, ডিম খাবা, ডায়েটের মাস্টার আলু সিদ্ধ খাবা, ঠিক আছে? খাওয়া দাওয়া শেষ করছি। গতকালকে কিছু কাপড় চোপড় ধুয়ে রাখছিলাম, ওইগুলো তো আর করা হয় নাই, মানে রাতের দিকে চেক করছিলাম কিন্তু শুকাইছিল না। এখন দেখি যে খুব কাঠ ফাটা রোদ উঠছে, তাই এগুলো ভাবলাম নিয়ে যাই এখন ঘরের ভিতরে। এগুলো ভাঁজ টাজ কইরে ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছতে হবে আজকে। আমি কাজ করার সময় আমার পেছন পেছন ঘোরাঘুরি করে। না ছিল না এটা শুকানোর জন্য রাখছে। এই পেঁয়াজগুলো শুকানোর কারণে এখন এই যে নষ্ট হয় না, মানে যতগুলো নষ্ট অতগুলো নষ্ট, যেগুলো নষ্ট হয় না সেগুলো নষ্ট হবে না, এটাই হচ্ছে সুবিধা, তাই না? ঈশান, আজকে তুমি সকালে কি খাইছো মনে আছে? বলতে পারবা? আলু ভর্তা। আলু ভর্তা আবার কি খাবার? আলু ভর্তা। আর কি খাইছো? আলু ভর্তার সাথে কি খাইছো? বিনারি খাইছো? হাই হাই, কি বলে? এগুলো এখন ভাজ করে নেই, তারপর ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছবো। এই শব্দ করিস না। তুমি আসতে পারো যদি আসতে মন চায়। তুমি
তুমি আমাকে হেল্প করো। এখন হচ্ছে কাপড় চোপড় গোছাবো, কাপড় চোপড় গোছগাছ করার পর হচ্ছে আমি ঘর ঝাড়ু দিব, তারপর হচ্ছে রান্না বান্না করবো। আজকে রান্নাটা দেরি করে করবো, কারণ দুপুরবেলা যদি রান্না করি না তাহলে আর গরম করতে হয় না, যদি সকালের দিকে রান্না করি তাহলে গরম করতে হয়। এর জন্য হ্যাঁ এভাবে করো, ভাজ করতে থাকো। তোর ভাজ করা দরকার নেই, কিন্তু তুই আমার জিনিসগুলো নষ্ট করিস না, যেগুলো আমি ভাজ করছি সেগুলো এগুলো করিস। তুমি একটা কবিতা শোনাও সবাইকে, সুতো দেখে পারবা? কবিতা শোনাতে পারবা? কেন? পরীক্ষা কেমন হচ্ছে সবাইকে বলছো? কেমন দিলে পরীক্ষা? তুমি যে পরীক্ষা দিলা কেমন লাগলো? পরীক্ষা দিছো, জীবনে প্রথম পরীক্ষা দিলা তুমি? ভালোই লাগছে। কাপড় চোপড় ভাঁজ করে সব গুছিয়ে রেখে আসলাম। এরপর হচ্ছে ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছবো। তো প্রতিদিনই চেষ্টা করি ঘর বাড়ি পরিষ্কার করার। আসলে আমার নোংরা থাকতে ভালো লাগে না, এটা জানি না কে কীভাবে নেবেন, এক একজনের এক একটা চরিত্র থাকে। তা আমার খুব বেশি নোংরা থাকতে ভালো লাগে না, আমার একটু পরিপাটি পরিষ্কার থাকতে ভালো লাগে, কিন্তু খুব বেশি পরিপাটি পরিষ্কার থাকতে পারি না আমি। কারণ হচ্ছে যে ঈশানা সারার জন্য সারাটা দিন বাসা এলোমেলো হয়ে থাকে। আমি যতটা সম্ভব চেষ্টা করি পরিষ্কার রাখার, গুছিয়ে রাখার, কিন্তু পারি না। কী আর করব বলেন? যাদের ছোট বাচ্চা থাকে বাসায় তারা জানে যে গুছিয়ে রাখা কতটা কষ্ট যদি বাচ্চা থাকে। তারপরেও চেষ্টা করি যতটা সম্ভব রাখার। তো ঘর মোছা হয়ে গেলে রান্নাঘরে যাব, রান্না করব। আজকে আর মশলা পাটায় বেটে করব, ফ্রিজে নেই, মানে বাটা মশলা নেই ফ্রিজে, শুধু পেঁয়াজ আর আদা বাটাটাই আছে। তো এখানে একটু বেশি করে শুকনো মরিচ, তারপর হচ্ছে ধনিয়া, জিরে, তারপর হচ্ছে মৌরি আর হচ্ছে রসুন দিলাম। পেঁয়াজ আর আদা বাটা তো আছে, এর জন্য ওই দুইটা আর বাটলাম না। তো এদিকে হচ্ছে মশলা বাটা হয়ে গেছে আমার। তারপর হচ্ছে এক পাশে বাঁধাকপি রান্না করব। তো এখন তো বাঁধাকপির সিজন না, শীতকাল তো নেই, যার কারণে ভাবলাম যে বাঁধাকপিটা জল দিয়ে আলাদা করে সেদ্ধ করে নেই, তাহলে রান্না করতে সুবিধা হবে। ওইদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে হচ্ছে মাংসটা মাখতে আসলাম। যে মশলাটা বাটলাম সেটা দিলাম, সাথে পেঁয়াজ আদা বাটা দিলাম। তারপর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সরিষার তেল দিবেন। আর হচ্ছে আমি এর মধ্যে আরেকটা সিক্রেট মশলা ব্যবহার করবো, সেটা হচ্ছে চিকেন ফ্রাইয়ের মশলা। এইটা দিলে খেতে খুব ভালো লাগে। আসলে ফার্মের মুরগিগুলো আমার একদমই ভালো লাগে না। এটা মানে অহংকারের কোনো ব্যাপার না, মানে ফার্মের মুরগির তরকারি আমার খেতে ইচ্ছা করে না। ওই চিকেন ফ্রাই বা আছে না বিভিন্ন রকমের নাস্তা টাইপের আইটেম করে খেলে ভালো লাগে, কিন্তু এই ফার্মের মুরগির তরকারি আমার একদমই ভালো লাগে না। এর জন্য আমি চিকেন ফ্রাইয়ের মশলা ব্যবহার করি, তাহলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়। তারপর একটা কড়াই বসিয়ে দিলাম হচ্ছে জিরে, একটু পেঁয়াজ কুচি দেবো, হালকা লাল হয়ে গেলে এর মধ্যে মেখে রাখা মাংসটা দিয়ে দেবো। কয়েকদিন যাবৎ এত বেশি গরম পড়তেছে, শহরে থাকি তার জন্য হয়তো কারেন্ট যায় না, কিন্তু মাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, ওইদিকে প্রচুর কারেন্ট যায়। এত গরমে যদি লোডশেডিং হয় কি যে কষ্ট। এই শহরে থেকে 24 ঘন্টায় আমাদের বিদ্যুৎ থাকে, তারপরেও দেখা যায় গরমে অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে যখন রান্না করতে আসি তখন মনে হয় যে কখন যে রান্না শেষ হবে আর কখন যে এই জেলখানা থেকে বের হব। এত তাপ রান্নাঘরে। আপনারা হয়তো বলবেন যে সকালবেলা রান্না করার, সকালবেলাও গরম পড়ে, এখন সবসময়ই গরম থাকে। সকালবেলা রান্না করলে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর তরকারি গরম করতে হয়, এই একটা আমার কাছে ভালো লাগে না, ঝামেলা মনে হয়। তাই আমি একটু দেরি করে রান্না করি, আস্তে ধীরে। সকালবেলা ঘুম থেকে যতটা সম্ভব সকালে উঠি, মাঝে মাঝে 6টায় উঠি, মাঝে মাঝে 7টায় উঠি। বেশিরভাগই এই দুইটা টাইমের মধ্যেই সকালবেলা ঘুম থেকে উঠি। মাংস কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, আর সবশেষে একটু গরম মশলা বাটা দিব। এর আগের বারে একটা মুরগি এনেছিল সারা বাবা, ওটা হচ্ছে লেয়ার মুরগি, সাদা রঙের। মুরগিটা খেতে এত ভালো ছিল, এটা আসলে মাঝে মাঝে কপালের জোরে পড়ে যায়। খুব ভালো ভালো মুরগি মাঝে মাঝে পাওয়া যায়, দেশি মুরগি না, কিন্তু খেতে খুবই ভালো লাগে। মাংস রান্না হয়ে গেছে, এবার রান্না করব চচ্চড়ি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি রান্না করব। তো এখানে মাছের মাথাটা প্রথমে ভেজে নিলাম, একটু কাঁচামরিচ দিয়েছি বেশি করে, আর বাঁধাকপিটা আগেই তো সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এর জন্য রান্না করতে খুবই সহজ হবে, আর বাঁধাকপিটাও খুব ভালোভাবে সেদ্ধ হবে। এর আগে একবার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, তখন বাঁধাকপি রান্না করে খাওয়িয়েছিল সবাই, বললো নাকি অনেক শক্ত, এর জন্য আজকে আমি সেদ্ধ করে নিয়েছি। এই তো আমার দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট। এখন বাজে রাত 7:30। হালকা ঝিরিঝিরি বাতাস বইতেছে, কিন্তু প্রচুর গরম। এই সময় আমি কেন বারান্দায় নিয়ে আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাইতে। জিনিসটা হচ্ছে কি, আমি
সন্ধ্যা ফুল যেটা বলে সন্ধ্যা মালতী, তো ওইটার বীজ লাগাইছিলাম, সেখান থেকে আমার 2টা চারা গাছ হয়েছে। এই দেখেন একটা চারা গাছ, এই হচ্ছে একটা চারা গাছ, আর এই দিকে হচ্ছে একটা চারা গাছ। এই চারা গাছে কি হয়, এই গাছে ফুল ফুটে হচ্ছে সন্ধ্যাবেলায় বা রাতের বেলায়। এই দেখেন আমার গাছে ফুল হয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। দেখছেন, এটা হচ্ছে হলুদ রঙেরটা, হলুদ রঙের যে ফুলটা হয় সেটা লাগিয়েছিলাম আমি। আর ওই যে দেখেন ওই ডালে একটা ফুটছে, তারপরে ওই পাশেও একটা ফুটছে কিন্তু দেখা যায় না। ওই যে দেখেন একটা ফুটছে, দেখছেন, এই যে একটা ফুটছে, 3-4টা ফুটছে আর কি। ফুল ফুটলে যে কি ভালো লাগে গাছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার নতুন গাছের নতুন ফুল। খুবই ভালো লাগতেছে দেখতে, খুবই সুন্দর লাগতেছে। রাত হয়ে গেছে, সার বাবা গেছে বাইরে। আগামীকালকে সারামণির পরীক্ষা, সারামণি পড়াশোনা করতেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই। বাই বাই। সারামণি ভালো করে পরীক্ষা দিবা, ঠিক আছে? অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে পড়াশোনা করো। ঠিক আছে, পড়ো।